নমস্কার বন্ধুরা, আমি রত্না আবার চলে এসেছি আজকে দুপুরের রান্না নিয়ে। এখন কিন্তু খাবার টাইম হয়ে গেছে, তবুও একটু দেরি করে রান্না করি, কারণ ওর বাবা তো এখন এমনি ভলেন্টিয়ারিটা নিয়ে নিয়েছেন, তো ঘরেই থাকে, আর ছেলেও একটু কাজে কর্মে বেরোয়, তাই একটু দেরি করে রান্না করলে কী হয় কি, যে ওরা যে সময় খেতে বসে সেই সময় খাবারটা গরমও থাকে আর সুবিধেও হয়, নাহলে করে রাখলে সেই সকাল থেকে ঠান্ডা হয়ে যাবে। তাই আজকে বেশি কিছু না, আজকে এই আর মাছ নিয়ে এসছে, আর মাছের ঝাল করব ভেজে। আর আছে কলমি শাক কাটা, কলমি শাকটা ভাজবো। আর ফুলকপির তরকারিটা আগেই করে রেখে দিয়েছি, আর চাল ভেজানো আছে, ভাত বসাবো। আর মাছটা সবাই বলে আর কি ফাটে, আমার বাড়িতে আর মাছ সত্যি কথা বলতে এই প্রথম। আমার ছেলে কারোর বাড়িতে খেয়ে খুব ভালো লেগেছিল, তো বাড়িতে এসে বলায় এই প্রথম আর মাছ আমি রান্না করব। বলে নাকি ফাটে বা কোনো কিছু অসুবিধে হয়, তো ফাটার ভয়েতে আমি কাঁচা তেল যেমন নুন হলুদ মাখাই সেরকম, তার সঙ্গে অল্প একটু বেসনও দিয়ে দিয়েছি, যে যদি ছালটা আর কি না হয়। ধোয়া হয়েছে খুব পরিষ্কার করে, তবুও বলা তো যায় না, তাই দেখা যাক কতটা ফাটাফাটি হয় আর কতটা মারপিট করতে হয় মাছ ভাজতে গিয়ে, দেখি আমরা। করে দিয়েছি, বেশি একসঙ্গে দিইনি, যদি ফাটাফাটি হয়। তো সত্যি কথা বলতে এখনও কোনো ফাটাফাটি দেখছি না, কিন্তু ঢাল তরোয়াল নিয়ে বসেই আছি, যদি ফাটাফাটি স্টার্ট হয় তা আর কি ঢালটা ব্যবহার করতে হবে, কিন্তু এখনও অবধি সেইটা দেখছি না। আগে দেখি কি হয় তাহলে। বলি বন্ধুরা, সবার থেকে শুনেছি আর মাছ ফাটে আর কি, তো এই প্রথম আপনাদের প্রথমেই বলেছি, এই প্রথম আজকে আমি আর মাছ ভাজলাম। এবার এখন আর কটা আছে আর কি, তো সে কটা পুরোই সব ভেজে তারপরে রান্না করব। কিন্তু যাই হোক, এখনও পর্যন্ত আমরা যেমন রুই মাছ ভাজতে গেলে যেমন অল্প বিস্তর আর কি ছেটকায় করে, সেইটাই অতটা আহামরি না ভেজে আর কি ফেটেছে না কিছু। কিন্তু আমি ঢাল তরোয়াল আর কি রেখে দিয়েছিলাম যদি ফাটে, কিন্তু দেখুন কড়ার গাটা দেখলে বা আমার এই রান্নার কড়ার পিছন দিকে যে সিটটা লাগানো আছে হাওয়াতে যদি গ্যাসে অসুবিধে হয়, তাতেও কিন্তু কোনো তেল ফেল কিছু ছেটকায়নি, তার একটা প্রমাণ রয়েই গেছে। কড়াটারও হাল দেখে আপনারা বুঝতে পারছেন, বা গ্যাসের ওভেনটারও, যে তেলটা সেইভাবে ছেটকায়নি। দেখা যাক কতটা রান্নাটা করে উঠতে পারি। এবার মাছটা ভাজার পর আলু পেঁয়াজ আদা রসুন সব দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। আলুটাও বেশ ভালো ভাজা ভাজা হয়ে গেছে, এতে সমস্ত যেমন কিছু দেওয়া হয়, পেঁয়াজ আদা রসুন লঙ্কা গুঁড়ো সমস্ত সবটুকু দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার পাশেতে কড়ায় গরম জল ফোটাচ্ছি, গরম জলটা দিয়ে দেব, দিয়ে মাছগুলো দিয়ে চাপা দিয়ে দেব। দেখা যাক খেতে কেমন স্বাদ হয়। ডাল করেছিলাম, বলেছিলাম যে মুসুরির ডাল করেছি পেঁয়াজ রসুন দিয়ে। হাত দিয়ে শাক ভাজাটা দিয়ে দিলাম, কারণ হাত দিয়ে তুলছি, হাত পরিষ্কারই আছে। আর আছে ফুলকপির তরকারি। আর এখানে আছে শিম আলু ভাতে আর এমনি আলু ভাতে। আলুটা একটু শুকনো লঙ্কা ভেজে পেঁয়াজ দিয়ে মেখেছি, এটাও হাত দিয়ে তুলে দিলাম। আর দেবো শিম আলু ভাতে। এ বাবা আসো, থালা রাখার বাটিতে আর কি জায়গা নেই, তাই বাটিগুলো নামিয়ে দিলাম। আর দিচ্ছি শিম আলু ভাতে। করেছি সেই আর মাছ, যার শখে রান্না করা তাকে খেতে দিচ্ছি এখন। একটু গ্রেভি, আলুটা উঠিয়ে নেব কারণ আলুও খায় না। এবার এতে দিলাম
এই হলো আজকের দুপুরের মেনু। শাক ভাজা, আলু ভাতে, শিম আলু ভাতে, মুসুরির ডাল, ফুলকপি আলুর তরকারি আর মাছের ঝাল।